হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো ঝাল ঝাল চিকেন কষা। তার জন্য ফার্স্টে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, তারপর একটা রান্না করার কড়াই নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। ফার্স্টে আমি পেঁয়াজ, কুচি করা পেঁয়াজটা ওইটা আমি ভেজে নেব। মুরগির মাংসতে আপনারা ট্রাই করবেন পেঁয়াজটা একটু ব্রেস্তা বানিয়ে আবার পেস্ট করার। তার জন্য আমি একটু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ওইটা আমি পেস্ট করে নিব সুন্দর করে। পেস্ট করে নেওয়ার পর এটা আবার কড়াইতে দিব। কড়াইতে দেওয়ার পর ওটা আবার সুন্দর করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়ার পরে আমার পেস্ট করা যে আগের ভিডিওতে মশলা বাটার পদ্ধতিটা ছিল, ওই মশলাগুলো আমি এখানে অ্যাড করব। এখানে সবগুলো মশলা আছে। আবার এটা আমি একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর হালকা করে আর একটু তেল অ্যাড করব। আমি তেলটা একটু কম হয়ে গেছে, তো তার জন্য হালকা করে একটু তেল অ্যাড করব। তারপর আবার একটু নেড়ে নেড়ে দিব। আপনারা ট্রাই করবেন পেঁয়াজটা ভেজে নিয়ে আবার নতুন করে পেস্ট করে, তাহলে পেঁয়াজের যে ফ্লেভারটা আছে, সুন্দর একটা পেঁয়াজ ব্রেস্তার ফ্লেভার সুন্দর চলে আসে মুরগির মাংসতে। এভাবে রান্না করলে মুরগির মাংসটা খেতে অনেক স্বাদ হয়। তারপর আমি মাংস দিয়ে দেবো। মাংসটা আবার সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি হলুদ অ্যাড করব পরিমাণ মতো। 2 চামচ হলুদ অ্যাড করেছি। তারপর 3 চামচ মরিচের গুঁড়া অ্যাড করছি। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তো মুরগির মাংস, সেই কারণে আমি বেশি করে একটু মরিচের গুঁড়া দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ অ্যাড করছি। লবণটা দিয়ে তারপর আমি লাল লাল করে ভাজবো। 20 মিনিট ভাজবো। 20 মিনিট এভাবে ভাজার পরে অনেকটা কালারটা গ্রাভি হয়ে আসবে। তারপর হালকা করে আরেকটু পানি দেব। দেওয়ার পরে আবার একটু ভেজে নেব। দেখেন কি সুন্দর কালার চলে আসছে। কালারটা শুধু জাস্ট ওয়াসাম হয়েছে। দেখেন কত সুন্দর কালার। এটা অনেকক্ষণ তারপর ভেজে নেওয়ার পরে আমি আলু অ্যাড করব, কারণ আমার মুরগির মাংসতে আলু খেতে খুব ভালো লাগে। আপনারা পারলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি অ্যাড করছি। আলুটা আবার নতুন করে মুরগির মাংসের সাথে একটু কষায় নিব। কষায় নেওয়ার পরে দেখেন কি সুন্দর লাল লাল হয়ে আসছে। তারপরে পানি অ্যাড করব। মশলার যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে দেব। তারপর 20 মিনিট জাল করব। হাই মিডিয়াম আঁচ দিব চুলার। তারপর একটু নেড়ে চেড়ে দেবো। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। তরকারির কালারটা দেখেন কত সুন্দর। এইভাবে রান্না করলে যে কেউ যারা পোলট্রি মুরগি খেতে চায় না, তাদের জন্য এইভাবে রান্না করলে অনেক সুন্দর হবে। তারা এই রান্নাটা খেতে চাবে। এভাবে রান্না করা আপনারা ট্রাই করেন। আমি ট্রাই করেছি এইভাবে খাওয়ার জন্য। দেখেন কি সুন্দর কালার এসে গেছে। অনেক সুন্দর হয়েছে। রান্নাটা খেতেও দারুণ হবে। আমরা এইভাবেই খাই। আমার আব্বু এইভাবে খেতে পছন্দ করে। থ্যাংক ইউ, ধন্যবাদ।